হাই গাইস, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখবো নর্মাল একটা ফোনে তোলা ছবিকে কিভাবে ডিএসএলআর এর মতো ব্লার করবেন মাত্র এক ক্লিকে গুগল ফটোসের মাধ্যমে। তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো ফার্স্টে আমরা কি করব, চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে আমরা সার্চ অপশনের মধ্যে ক্লিক করে এখানে সার্চ করব গুগল ফটোস লিখে। তারপরে আমরা কি করব, এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল দিয়ে নিব। তো আমার আগে থেকেই দেওয়া আছে, তো আমি অ্যাপটাকে ওপেন করে নিব। অ্যাপটা ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে কালেকশনের মধ্যে ক্লিক করব। তারপরে আমাদের ছবিটা যেই ফাইলের মধ্যে আছে সেই ফাইলটাকে ওপেন করে যেই ছবিটাকে ব্লার করব ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিব। আর এইখানে ছবিটা নেওয়ার পরে আমরা এখানে একটা এডিটের অপশন পেয়ে যাব। আমরা এডিটের মধ্যে ক্লিক করব। তারপরে কিন্তু এখানে অনেকগুলো অপশন ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, একটু এদিকে এসে টুলসের মধ্যে আসব। টুলসের মধ্যে আসার পরে আমরা কিন্তু এখানে একটা ব্লারের অপশন দেখতে পারতাছি। তো আমরা ব্লারের মধ্যে ক্লিক করব। তারপরে এখানে একটু ওয়েট করার পরেই কিন্তু আমাদের ছবিটা অটোমেটিক ব্লার হয়ে যাবে। কিন্তু আমরা এটাকে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করব। তো এটার জন্য আমরা কি করব, আমাদের ব্লারটাকে প্রথমে এইখান থেকে হালকা একটু বাড়িয়ে নিব। তারপরে সার্কেলটাকে আমরা কি করব, এখান থেকে ফেসের মধ্যে রেখে দিব। তারপরে এখান থেকে ডেপ্থ যে অপশনটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। তারপরে এটাকে শুরুতে আমরা এটা একদম মাইনাস করে দিব। তারপরে এটাকে হালকা করে আমরা একটু বাড়িয়ে দেখব, যেই জায়গায় ভালো দেখা যায় ওই জায়গায় রেখে দিব। তারপরে আমরা কি করব, আবার এইখান থেকে ব্লারের মধ্যে ক্লিক করে আমাদের ব্লারটাকে এখন অ্যাডজাস্টমেন্ট করে নিব যতটুকু দরকার। তো আমি এখান থেকে 90 এর মতো রেখে দিব। তারপরে আমরা কি করব, এখান থেকে ডানের মধ্যে ক্লিক করে দিব। আর এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এখান থেকে ছবিটা কিভাবে সেভ করবেন। তো এটার জন্য সেভ কপির যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলেই কিন্তু আমাদের ছবিটা এখান থেকে সেভ হয়ে যাবে। আর ছবিটা সেভ হওয়ার পরে আমি আপনাদেরকে ছবিটা জুম করে দেখাই দিই। এইখানে কিন্তু বোঝাই যাইতেছে না আমাদের ছবিটা গুগল ফটোস দিয়া ব্লার করা হয়েছে। এখানে কিন্তু ছবিটা একদম প্রফেশনাল ডিএসএলআর দিয়া তোলা মনে হইতাছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে বাজিয়ে দিবেন।